সিদ্ধান্ত নিয়ে আসবো। সেটি আমি কেন বলেছি? আমাদের দেশের বাবা যারা, অভিভাবক যারা, তারা সিদ্ধান্ত নেয় সন্তান বিপদে পড়লে সন্তানটা মাদ্রাসায় না পড়িয়ে স্কুলে পড়ানো হচ্ছে, অথবা মাদ্রাসায় পড়ানো হচ্ছে এমন মাদ্রাসায় যে মাদ্রাসায় সিরাত সুরাত লেবাস পোশাক আদব আখলাক নবীর চরিত্র বলতে কোনো কিছুই নাই, অথবা তার সন্তানটাকে এমন একটি আকীদার মাদ্রাসায় পড়ানো হচ্ছে যে আকীদায় নবীর সুন্নাহ মাথায় দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এমন জায়গায় পড়ানো হচ্ছে। এই সন্তানটা একদিন আমার টাকা খেয়ে নবীর বিরুদ্ধে ফতোয়া দেবে। অতএব এই বাবা মা একদিন টুডে আর টুমরো, আজ এবং কাল, 1 বছর 2 বছর 5 বছর পরে যেদিন সন্তানটা নিজের বাবার বিরুদ্ধে ফতোয়া দেবে, মিলাদ পড়ো কেন, এটা তো জায়েজ নাই, বেদাত, জিয়ারত করছো কেন, এটা তো জায়েজ নাই, বেদাত, এটা করছো কেন, এটা তো জায়েজ নাই, বেদাত, সেদিন বলবো আফসোস আমি আমার সন্তানকে কোথায় দিলাম। এজন্য হযরত পীর সাহেব কেবলা তিনি এই পৃথিবীর সব জোয়ারের পানি একদিকে যাচ্ছে, হযরত পীর সাহেব কেবলা উল্টো স্রোতে পাল তুলে এই বাংলাদেশে হাজার হাজার দিনিয়া মাদ্রাসা তৈরি করেছেন। একটা বড় উদ্দেশ্য, দিন টিকিয়ে রাখার জন্য এখন দোসরা কোনো পন্থা নেই, কোনো তরিকা নেই, কোনো মারকাজ নেই। দুটি বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। একটি হলো আমার ছেলেকে সহশিক্ষা থেকে বাঁচানো দরকার, আর একটা হলো আমার ছেলেকে ভিন্ন আকীদা থেকে বাঁচিয়ে নবী পাকের আকীদার উপরে আনা দরকার। দুটি আকীদার জন্য আমার সন্তানকে এখন দিনিয়া মাদ্রাসা ছাড়া ভিন্ন কোনো পথ নাই। আল্লাহু আকবার বলেন না? আমি মাঝে মাঝে বলে থাকি, যারা তাদের সন্তানকে দিনিয়া মাদ্রাসা দিয়েছেন, মনে রাখবেন জিহাদের ময়দানে মানুষ গেলে, জীবন দিলে